বন্ধুরা, আজকে যে মন্দিরের আমি আপনাদের সন্ধান দেব, এই মন্দিরটি আপনাদের একদম হাতের নাগালে থাকলেও আপনারা অনেকেই এই মন্দিরের তথ্য বা এই মন্দিরের খোঁজ জানেন না। এই মন্দিরে আসলে আপনারা দুপুরের ভোগের প্রসাদ খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আর এর পাশ থেকেই বয়ে চলেছে গঙ্গা নদী, আর তার পাশেই রয়েছে দক্ষিণেশ্বরের মন্দির। আমাদের থাকছে 10 রকমের আইটেম। চেয়ার টেবিলে বসিয়ে খাওয়া, কিনা জল দিয়ে। প্রাইস থাকছে 110 টাকা, জাস্ট ডোনেশন হিসাব। আচ্ছা, এই যে 110 টাকা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমাদের দুটো কুপন দিন। আমরা কুপন কেটে নিলাম দুপুরের প্রসাদের জন্য। এই যে আমাদের ভোগ প্রসাদের কুপন। আজকে 23শে জুলাই। নমস্কার বন্ধুরা, আমার পিছনেই রয়েছে মা দক্ষিণেশ্বরের মন্দির, মা ভবতারিণীর মন্দির। দক্ষিণেশ্বর মন্দিরের পাশেই এমন এক খুব সুন্দর জায়গার আপনাদের আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সন্ধান দেব। আপনারা দক্ষিণেশ্বর মন্দিরে এসে অনেকেই ভোগের প্রসাদ পান না বা আসতে আপনাদের লেট হয়ে যায়। তো আপনারা এই মন্দিরের পাশেই আরো একটি বহু প্রাচীন মন্দির রয়েছে। সেখানে গিয়ে আপনারা কিন্তু দুপুরের প্রসাদ আপনারা কিন্তু গ্রহণ করতে পারবেন, সাথে দক্ষিণেশ্বর আপনারা দর্শনও করতে পারবেন। ধরুন আপনারা দক্ষিণেশ্বর মন্দিরে আসলেন, তারপর একটু লেট হয়ে গেল, তো আপনারা দুপুরের প্রসাদ পেতে চান, তা কোথায় গেলে আপনারা দুপুরের প্রসাদ পাবেন? মন্দিরের আশেপাশে। তো সেই রকমই একটা জায়গার সন্ধান নিয়ে আজকে চলে এসেছি। বন্ধুরা, যারা আমাকে চেনেন না, আমি হলাম জয়ন্ত, নমেডিক জয়ন্ত চ্যানেলে আপনাদের সকলকে করি স্বাগত। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন, তাহলে সমস্ত তথ্য আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। চলুন শুরু করছি আরো একটি অপূর্ব সুন্দর জায়গার ভিডিও। অবশ্যই ভিডিওটি পুরোটা দেখতে থাকুন। চলুন ভিডিওটি তাহলে শুরু করা যাক। এই মন্দিরে পৌঁছাতে হলে আপনাদের প্রথমে চলে আসতে হবে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর আপনারা মেট্রো, বাস বা ট্রেন যে কোনো উপায়ে পৌঁছে যেতে পারেন। দক্ষিণেশ্বরের এই স্কাইওয়াক ধরে আপনাদের মন্দিরের দিকে হেঁটে চলে আসতে হবে। যাদের হেঁটে আসতে অসুবিধা হয়, স্কাইওয়াকের নিচে থেকেই 10 টাকা করে টোটো, রিক্সা পাওয়া যায়। সেই টোটো কিংবা রিক্সা ধরে আপনারা মন্দিরের সামনে কিন্তু চলে আসতে পারেন। বন্ধুগণ, এই হচ্ছে মা ভবতারিণী মন্দির বা দক্ষিণেশ্বর মন্দিরের মূল প্রবেশ তোরণ। আর তার পাশেই দেখবেন এখানে রয়েছে মা ভবতারিণী ফেরিঘাট। এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা ধরেই আমরা একটুখানি সামনের দিকে এগিয়ে যাব। বন্ধুগণ, এসে গেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মহামণ্ডলের একদম সামনে। এটা হলো যদু মল্লিকের বাগান বাড়ি এবং ঠাকুরের সাধন ক্ষেত্র। তো ঠাকুর রামকৃষ্ণ দেবও এখানে কিন্তু আসতেন। আর এটাই হলো মেন গেট। এই মেন গেট ধরে আমরা এবার ভিতরে প্রবেশ করব। এসে গেছি শ্রী রামকৃষ্ণ মহামণ্ডলের একদম সামনে। এটাই হলো মেন গেট। এটা যদু মল্লিকের বাগান বাড়ি, একদম দক্ষিণেশ্বর মন্দিরের পাশে। আর এখানেই দুপুরের ভোগের প্রসাদ আপনারা পেতে পারবেন। এই যে দাদা ভোগের প্রসাদ দিচ্ছে। কত করে দাদা? 110 টাকা প্রাইস। আর কটা থেকে কটা অবধি পাওয়া যায়? আমরা হচ্ছে কুপন চলছে 9টা থেকে আপনার স্টার্ট থাকছে। 9টা থেকে আপনার হচ্ছে চালু থাকে, আর খাওয়া দাওয়া থাকছে 1টা থেকে 2:30 পর্যন্ত। পাওয়া যাবে কটা অবধি? 9টা থেকে কটা অবধি পাওয়া যাবে কুপনটা? কুপন আমাদের একটা এভারেজ থাকে, তো ধরো 12টা। আচ্ছা, 12টা অবধি কুপন পাওয়া যাবে। আর কবে কবে পাওয়া যায় দাদা? এভরিডে, রোজ 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 পাওয়া যায় রোজ। আর বিকালবেলা কটার সময় খোলে, মানে বন্ধ হয় কখন? 7:30। 7:30 মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে। মন্দির খোলা সকাল 6টা থেকে। আর ভোগ প্রসাদ তো চলতেই থাকে, ও তো খোলা থাকে। আর সবচেয়ে লাস্ট হচ্ছে 7:30 পর্যন্ত মন্দির বন্ধ হয়ে যায়। 7:30 মন্দির বন্ধ। ঠিক আছে। আর আমাদের থাকছে 10 রকমের আইটেম। চেয়ার টেবিলে বসিয়ে খাওয়া, কিনা জল দিয়ে। প্রাইস থাকছে 110 টাকা, জাস্ট ডোনেশন হিসাব। আচ্ছা, এই যে 110 টাকা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমাদের দুটো কুপন দিন। আমরা কুপন কেটে নিলাম দুপুরের প্রসাদের জন্য। এই যে আমাদের ভোগ প্রসাদের কুপন। আজকে 23শে জুলাই। দেখুন, মেন গেটের পাশে এখানে একটা ব্যানার টানানো রয়েছে, এখানে ভোগ প্রসাদ পাওয়া যায় বলে। আর নিচে ফোন নাম্বারও দেওয়া রয়েছে। আপনারা যদি কেউ দূর থেকে আসেন,
তাহলে কিন্তু আপনারা ফোন নাম্বারে ফোন করেও এনাদের ভোগের কথা বলে দিতে পারেন। আর এই যে হলো ভিতরের পুরো জায়গাটা। আমরা এবার এই রামকৃষ্ণ মহামণ্ডলের ভেতরে প্রবেশ করে গেছি এবং এখানে একটি স্কুলও চলে, সিস্টার নিবেদিতা নাম স্কুলটা। এই হলো রামকৃষ্ণ মহামণ্ডল। আর এই পাশেই রয়েছে দক্ষিণেশ্বর মন্দির, আপনারা হয়তো দেখতেও পাবেন চূড়াটি, আমি সামনে গিয়ে আপনাদের দেখাবো। এই গেট থেকে আমরা প্রবেশ করলাম। গেট থেকে প্রবেশ করে এখানে রয়েছে পঞ্চবটী বৃক্ষ, নিচে কিন্তু বেদি করা রয়েছে। আপনারা অনেকেই আসেন দক্ষিণেশ্বর মন্দিরে, আর মন্দিরের পাশের এই মন্দিরটা কিন্তু আপনারা দর্শন করেন। আর এখানে দুপুরের প্রসাদের ব্যবস্থাও কিন্তু রয়েছে, যেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম। এই যে বন্ধুগণ, আমরা এবার ভেতরে প্রবেশ করে যাচ্ছি মন্দিরে। দক্ষিণেশ্বর কালী মন্দিরের একেবারে দক্ষিণ দিকে অবস্থিত যদুনাথ মল্লিকের বাগানবাড়ি ইতিহাস এবং আধ্যাত্মিকতার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই বাগানবাড়ির সঙ্গে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের একটি বিশেষ অধ্যায় জড়িত আছে। যদুনাথ মল্লিক ছিলেন কলকাতার এক ধনী জমিদার এবং দানশীল ব্যক্তি। দক্ষিণেশ্বর মন্দিরের কাছে তার এই বাগানবাড়ি ছিল বিশ্রাম এবং অবকাশ যাপনের একটি স্থান। শ্রী রামকৃষ্ণদেব প্রায়ই এই বাগানবাড়িতে যেতেন। যদুনাথ মল্লিক ও তার মা রামকৃষ্ণদেবের অত্যন্ত ভক্তি করতেন। তারা উপস্থিত না থাকলেও কর্মচারীরা রামকৃষ্ণ দেবের জন্য বাড়িতে বৈঠকখানা খুলে দিতেন। এই বাগানবাড়ির বৈঠকখানায় একটি মাতা মেরির কোলে যীশুখ্রিস্টের ছোট সময়ের ছবি টাঙানো ছিল। একদিন সেই ছবির দিকে গভীরভাবে তাকিয়ে থাকতে থাকতে রামকৃষ্ণ দেব তার অনুভূতি লাভ করেন। তার মনে হয় ছবিটি জীবন্ত হয়ে উঠেছে এবং যীশুখ্রিস্টের দিব্য দৃষ্টির মধ্যে প্রবেশ করেছেন। এরপর কয়েকদিন তিনি যীশুখ্রিস্টের ভাব সাধনায় নিমগ্ন হয়ে থাকতেন এবং শেষে যীশুখ্রিস্টের দর্শন লাভ করেন বলেই তার জীবনীতে উল্লেখ করা আছে। এই ঘটনাকে তার খ্রিস্ট ধর্মের সাধনার অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবেই ধরা হয়। তাই এই বাগানবাড়ি শুধু একটি ঐতিহাসিক প্রাসাদ নয়, বরং বিভিন্ন ধর্মের ঐক্যের যে শিক্ষা রামকৃষ্ণ দেব দিয়েছিলেন তার একটি স্মারক স্থান হিসেবে বিবেচিত হয়। আপনি যদি দক্ষিণেশ্বরে যান তাহলে কালী মন্দিরের পাশাপাশি এই বাগান বাড়িটিও দর্শন করলে রামকৃষ্ণ দেবের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আরও কাছ থেকে আপনারা কিন্তু অনুভব করতে পারবেন। প্লেগ্রাউন্ড করা হয়েছে, যেহেতু এখানে একটা স্কুলও চলে। এই হলো পুরো জায়গাটি। চলুন একটু মাদার মেরি কক্ষে আপনাদের নিয়ে যাই। মাদার মেরি কক্ষের ভেতরেই আমরা প্রবেশ করছি। এখানে রয়েছেন মাদার মেরি। এখানে রামকৃষ্ণদেব মায়ের কাছে পুজো দিয়ে এখানে কিন্তু আসতেন এবং এখানে যিনি মালিক আছেন তিনি এই ফটোটা নিয়ে এসেছিলেন এবং এখানে মাদার মেরিকে প্রতিষ্ঠা করেছিলেন। রামকৃষ্ণদেব এই ফটোটা প্রথমবার দেখে ভাবাচ্ছন্ন হয়েও পড়েছিলেন। এই যে হলো পুরো মাদার মেরি কক্ষটি। আর বন্ধুগণ, এখানে জানলা থেকেও আপনারা কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরটি দেখতে পাবেন। এই যে এটা হলো মাদার মেরি কক্ষের জানলা, আর এই যে হলো আমাদের দক্ষিণেশ্বরের মন্দির। যেখানে রয়েছে সেই মুহূর্তটি যেখানে রামকৃষ্ণদেব প্রথম মাদার মেরির ফটোটা দেখে ভাবাচ্ছন্ন হয়ে পড়েছিল, এখানে সেই ফটোটাও তুলে ধরা রয়েছে। এছাড়াও বিভিন্ন যেসব ভগবানের লীলা তার ফটো এবং ভগবানের বিভিন্ন ফটো এখানে কিন্তু ফ্রেম আকারে বাগানো রয়েছে। এই পাশেও রয়েছে, এই পাশেও রয়েছে। মানে এরকম পুরো মাদার মেরি কক্ষ জুড়েই এগুলো কিন্তু রয়েছে। স্কুল চলে, তার জন্য দেখুন বাচ্চারা এখন স্কুলের দিকেই যাচ্ছে। যেখানে আমি আসলাম মাদার মেরি কক্ষের পাশেই। মূল মন্দিরের গেট থেকে বাইরে বেরিয়ে আসলে এদিকে আপনারা এই মন্দিরের যে ভক্তদের জন্য প্রসাদ তৈরি হয় সেগুলো এখানে তৈরি হয় এবং এখানেই ভক্তদের বসিয়ে প্রসাদ প্রদান করা হয়, যে কুপনটা আমরা কিছুক্ষণ আগে কাটলাম।
এখানেই বসিয়ে ভক্তদের দুপুরের প্রসাদ প্রদান করা হবে। তার চেয়ার টেবিল এখানে পাতা রয়েছে, এই যে চেয়ার টেবিল পাতা রয়েছে। আর এখানে ভোগ বিতরণ করা হয়। আর এই পাশেই রয়েছে ভোগ ঘর, এখানে ভক্তদের জন্য ভোগ তৈরি করা হয় আর এবং সেই কাজই চলছে। এই যে রান্না করা হচ্ছে, কাঠের জালে এখানে রান্না করা হয়। কয়লা না দাদা? কয়লা গ্যাস দুটোই ইউজ করা হয়। এই যে হলো ভোগ প্রসাদের ঘর। এই যে টুকটাক কি কি রান্না হয়েছে আজকে? আজকে হয়েছে পাঁপড় ভাজা, খিচুড়ি, পোলাও, আলুর দম, সাদা ভাত, ডাল, আলু ভাজা, সবজি, চাটনি, পায়েস। মানে যারা ওই বাইরে থেকে কুপন কাটবে এই প্রসাদটাই এখানে বসেই প্রসাদটা পাবে। একটা থেকে দুপুর 1টা থেকে এখানে প্রসাদ বিতরণ শুরু হবে। এই হলো ব্যাপার। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে দুপুরের প্রসাদ কিছু কিছু তৈরিও হয়ে গেছে আর কাজ চলছে। হ্যাঁ, কিছু হচ্ছে। আপনার দেখিয়ে দিলাম ভোগ ঘরটা। আর এখানেই রয়েছে, এই পাশেই রয়েছে, এখানে বসেই ভক্তরা প্রসাদ পাবেন। এই যে হলো জায়গাটি। বন্ধুরা, এখানে প্রসাদ তো আমরা পাবোই। বেলা 1টা থেকে এখানে প্রসাদ দেওয়া শুরু হয়। তার আগে চলুন একটুখানি মন্দিরের, দক্ষিণেশ্বর মন্দিরের এবং তার পাশে যে গঙ্গার ঘাট আছে একটু দর্শন করে আসি এবং আপনাদেরও দর্শন করাই। পাশেই রয়েছে মন্দিরের সামনে বড় খোলা মাঠ। এখানে এখন একটু বর্ষার টাইম, জুলাই মাস যেহেতু, এই জন্য একটু কাদা কাদা হয়ে আছে। এমনি টাইমে খুব সুন্দর ফুল গাছ, ফল গাছ, বিভিন্ন গাছ এখানে কিন্তু চাষ করা হয়। আর এই পাশে একটা স্কুল আছে, যেটা আপনাদের আগেই বলেছি। আর এটাই হলো মন্দিরটি। আমার নাম গৌতম মজুমদার। আমি এখানে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করি। এই মন্দির সম্বন্ধে বলতে গেলে এটা হচ্ছে যদুনাথ মল্লিকা ঠাকুর এখানে আসতেন, ওই মাদার মেরি রুমে বসতেন। এখানে স্বামী বিবেকানন্দও এসছেন। এবং যেটা আসল কথা সেটা হচ্ছে যে ঠাকুরের যে খ্রিস্ট ধর্মের প্রতি যে আবেগ, যে ভালোবাসা এবং খ্রিস্ট ধর্মের প্রতি যে আসক্তি, সেটা তার এই ঘর থেকেই উপলব্ধি হয়েছিল। এইটাই এই মন্দিরের সবচেয়ে বড় মাহাত্ম্য। এবং তারপরে এই মন্দিরটা তৈরি হয়। ঠাকুরের যে কল্পতরু উৎসবে হয় আমাদের এখানে, এবং কল্পতরু অবস্থায় যে তার মুদ্রা, তার যে স্ট্যাচু, সেটাই এখানে দেখানো হয়েছে। মোস্টলি এই মন্দিরটা তৈরি হয় 1962-63-তে, যতটুকু শুনেছি। আর 3বার পুজো হয়। আমাদের একটা স্কুলও চলে, আমাদের নিজস্ব একটা স্কুলও আছে, রামকৃষ্ণ মহামণ্ডল এই নামে আমাদের যে প্রতিষ্ঠানটি। আর আমাদের স্কুলের নাম হচ্ছে সিস্টার নিবেদিতা চিলড্রেন্স হোম। তো আমরা, এটা অনেক পুরনো স্কুল। দ্বিতীয়ত এই মন্দিরে 3বার করে পুজো হয়। সকালবেলা, দুপুরবেলা ভোগ হয়, সন্ধ্যেবেলা পুজো হয়। আর কল্পতরু উৎসব হয়, মায়ের জন্মতিথি হয়, এই ধরনের যা যা অনুষ্ঠান। প্রসাদের তো ব্যবস্থা আছে এবং আমাদের প্রসাদের ব্যবস্থা আছে। হ্যাঁ, ওই 12:30 1টার থেকে শুরু হয়। ঠাকুরকে নিবেদন করার পরে তারপর 3টে, 2:30, 3টে অব্দি ভক্তরা খান। এই ঠিক আছে। দক্ষিণেশ্বর মন্দির পাশেই এই যে মন্দির আছে, আপনারা হয়তো অনেকেই জানেন, আমিও আগেও জানতাম, এখানে এসে বসেও থাকতাম। কিন্তু এখানে যে দুপুরের প্রসাদ পাওয়া যায় সেটা কিন্তু অনেকেই জানে না। আমার এই ভিডিও করার মূল উদ্দেশ্য, এই মন্দিরটা একদম দক্ষিণেশ্বর মন্দিরের পাশে, এবং এখানে আপনারা বসে খুব সুস্বাদু ভোগ প্রসাদ এখানে কিন্তু গ্রহণ করতে পারবেন। তো সেই জন্য এই ভিডিওটা করা, এবং আমরা এবার ভোগ প্রসাদ গ্রহণ করব এবং আপনাদের দেখাবো এখানে ভোগের প্রসাদে এনারা কি কি দেন। বেলা এখন 1টা, আমরা দুপুরের প্রসাদ এই
মন্দিরে এখন গ্রহণ করব। চলুন আপনাদের দেখাচ্ছি প্রসাদে এনারা কি কি দেন। বন্ধুরা, দক্ষিণেশ্বর মন্দিরের পাশে এই মন্দিরটিতে খুব শান্তিতে দুপুরের প্রসাদ আমরা কিন্তু গ্রহণ করলাম এবং আপনাদেরও দেখালাম এখানে দুপুরের প্রসাদে এনারা কি কি দেন। আর এখানে আপনারা যদি দক্ষিণেশ্বর ঘুরতে আসেন, এখানে কিন্তু এসে যদি প্রসাদ না পান, এখানে এসে কিন্তু দুপুরের প্রসাদ আপনারা গ্রহণ করতে পারবেন। তো এই মন্দিরের ইতিহাস সম্বন্ধেও আপনাদের একটুখানি তুলে ধরলাম। দক্ষিণেশ্বর মন্দিরের পাশে আসলে অবশ্যই এই জায়গাটা একবার ঘুরে যাবেন। তো বন্ধুরা, আশা করি সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিয়েছি। তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টে আপনাদের রিপ্লাই দেবো। তো বন্ধুরা, দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। দক্ষিণেশ্বর মন্দিরের পাশে যদুনাথ মল্লিকের বাগান বাড়ি থেকে আজকের মতো আমি জয়ন্ত, টাটা।